শুভেন্দু অধিকারী বলেছেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী, এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসব। এই মন্তব্যটাকেও আমি খুব একটা খারাপভাবে নেই নাই, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেছে তার নিজ দেশ ভারতে, অবস্থান করছে দিল্লিতে। তার পরিবারের মানুষজন যদি তাকে বৈধ প্রধানমন্ত্রী মনে করে, করতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা যদি শাহজালাল বিমানবন্দরে পাঠাতে চায় সেটাকেও আমরা স্বাগত জানাই। তারা বলেছে স্যালুট করে হাসিনা ওয়াজেদকে নিয়ে আসতে হবে, তাতেও রাজি আছি। স্যালুট করে আমরা ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জেলখানায় প্রবেশ করাবো, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা প্রস্তুত আছি তো নাকি? তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি যারা আছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আগের বার তো পালিয়েছিল চোরের মতো, এবার বীরের বেশেই আসুক, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারত নিয়ে কথা বলছিলাম, তাহলে ভারত নিয়ে আরেকটা বলি। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতে একটি নির্বাচন হয়েছে, হাসিনা মার্কা নির্বাচনই হয়েছে। নির্বাচনের পূর্বে সকল মুসলিম ভোটারদেরকে একদম নামের লিস্ট করে, প্রশাসনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। দিয়ে উগ্র হিন্দুত্ববাদী সরকার সেখানে হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে। এবং সেখানেই শেষ নয়, জয়লাভের পরপরই তারা ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর হামলা করা শুরু করেছে, অত্যাচার করা শুরু করেছে, গরুর মাংসের দোকানে হামলা করছে। ওখানের একটা উদ্যান আছে, নাম ছিল সিরাজ উদ্যান, সেটার নাম বদল করে শিবাজি উদ্যান বানিয়ে দিয়েছে। ভারতের মুসলমানদের উপর যেই ধরনের আক্রমণ এবং হামলা এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি করছে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতে অবস্থানরত আমাদের সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের সংহতি রয়েছে, প্রয়োজনে তাদেরকে আমরা সাহায্য করতেও প্রস্তুত রয়েছি।